ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 24 ফেব্রুয়ারি 2025-এ নিফটির ক্রুশিয়াল যে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,750, এর নিচে যদি নামে তাহলে 600-500 পর্যন্ত মুভমেন্ট দিতে পারে। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 22,850-60, এর ওপরে কিছুটা স্টে করলে তবে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। এছাড়া অপশান চেন দেখলে 23,000, 22,900, সব থেকে বেশি কল রাইটিং রয়েছে। 23,000, 22,800 সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 48,800-তে, উপরের দিকে রেজিস্ট্যান্স 49,050, 60, এর উপরে যদি কিছুটা স্টে করে তাহলে 100-200 পর্যন্ত মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা রয়েছে 75,100-তে, উপরের দিকে রেজিস্ট্যান্স 75,470। তো এই রয়েছে আজকের লেভেল। এবার যেহেতু আগের দিন শুক্রবার আমরা ডাউ জোন্স, ন্যাসড্যাক এগুলোকে মোটামুটি 1.5%, 2% করে ডাউন দেখলাম। তার কারণ ইউএসের পিএমআই ডেটা রিলিজ হয়েছে, সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে কমেছে। এছাড়া ওদের যে বিজনেস অ্যাক্টিভিটি রয়েছে সেটা 17 মান্থ লোতে চলে গেছে। ইনফ্লেশন 15 মান্থ হাই, মানে ইকোনমিক অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি ইনফ্লেশন ট্রাম্পের যে ট্যারিফ ছিল সেটা ইম্পোজ হওয়ার আগেই 3%, আমরা আগের ডেটাতেই দেখেছি। এরপর ট্রাম্প ট্যারিফ যখন ইম্পোজ করবেন তাহলে আরও ইনফ্লেশন বাড়বে। তো ফেড রেট কাটের সম্ভাবনা তো নেই, উপরন্তু ওদের ইকোনমিও ভালো যাচ্ছে না। এবার যেহেতু শুক্রবার দিন ডাউন ছিল ইউএস মার্কেট, তো পসিবিলিটি আছে যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছুটা এফেক্ট এর দেখা যাবে। এছাড়াও আমাদের ইন্ডিয়ান মার্কেটের অটো সেক্টরকে আগের দিন আমরা 3% মতো পড়তে দেখলাম। তার কারণ হচ্ছে যে নিউ ইভি পলিসি বলা হচ্ছে যে 8,000, মানে $30,000 বেশি যে গাড়িগুলোর দাম, তার লিমিট, মানে তার উপরে বসবে হচ্ছে 15% ইম্পোর্ট ডিউটি, যেটা 110 থেকে 70 করা হলো, 70 থেকে 15% করা হয়েছে। কিন্তু লিমিট রাখা হয়েছে যে বছরে 8,000-এর বেশি গাড়ি ইম্পোর্ট করা যাবে না। যদি বেশি হয় তাহলে আবার তাদের যে ন্যাচারাল 110% যে ইম্পোর্ট ডিউটি সেটাই বসবে। তো এর মেনলি টেসলার জন্যই করা হচ্ছে। এর ফলে টেসলার ইন্ডিয়াতে যখন আসবে তখন দাম কিন্তু অনেকটাই কমবে। এর ফলে কম্পিটিশানে আসবে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যারা ইভি সেক্টরে রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো। ফলে আমরা অটো সেক্টরকে পড়তে দেখলাম। এছাড়া আরেকটা নিউজ রয়েছে, ইউএসের ট্রাম্প রিট্যালিয়েটরি ট্যারিফ, ডিজিটাল ট্যাক্স, সেটা ইম্পোজ করবেন। মানে হচ্ছে যে ইউএসের যে সমস্ত কোম্পানিগুলো মেক্সিকো, কানাডা, ইন্ডিয়া, আরও যে সমস্ত কান্ট্রি রয়েছে সেখানে এসে ব্যবসা করছে, তাদের উপর সেই সমস্ত কান্ট্রিগুলো মেক্সিকো, কানাডা, ইন্ডিয়া, এরা একটা ডিজিটাল ট্যাক্স ইম্পোজ করে। তো ওদের কোম্পানি যখন ইউএসএ এসে বিজনেস করবে, তো ইউএসএও একটা রিট্যালিয়েটরি ট্যাক্স ওদেরকে ইম্পোজ করবে। তো সেই খবরটা ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য খুব একটা ভালো না। তো আইটি সেক্টরকেও আমরা আগের দিন পড়তেই দেখেছি, 1.5 থেকে 2% মতো আইটি সেক্টরও পড়েছিল। এবার আগের দিন সমস্ত সেক্টরকেই আমরা পড়তে দেখলাম, স্বাভাবিক কন্ডিশন খুব একটা ভালো না। এছাড়া মাঝখানে চায়না থেকে একটা নিউজ এসছে কোভিডের 2.0, কোভিড ব্যাড করোনা ভাইরাস, সেটা নাকি হিউম্যানকেও এফেক্ট করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কতটা সিরিয়াসভাবে মার্কেট এই ব্যাপারটাকে নেয়, কারণ প্যানিক হতেই পারে এর জন্য। সিরিয়াস সেইভাবে চায়নাতেও অতটা যে ছড়িয়েছে সেটা না। প্লাস চায়নাও বলছে যে ফার্স্ট কোভিড যাদের হয়ে গেছে তাদের যে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে শরীরের মধ্যে তাদের আর সেভাবে এফেক্ট করবে না, কিন্তু যাদের ফার্স্ট কোভিডটা অ্যাটাক করেনি তাদের কি হবে তাহলে। তো একটা প্যানিকের সিচুয়েশান মার্কেটে হতে পারে এর জন্য অবশ্যই। এছাড়াও আমাদের ইন্ডিয়ান মার্কেটে আর যে সমস্ত খবরগুলো রয়েছে সেটা হচ্ছে টাটা ইলেকট্রিক সাইকেল ইন্ট্রোডিউস করছে, 3,249 দাম থাকছে। আদানিও পিছিয়ে নেই, আদানি ইলেকট্রিক স্কুটার 90,000 প্রাইজের লংগেস্ট রানে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। তো এই নিউজগুলো রয়েছে। এছাড়া ইন্ডেক্সের নিফটির থেকে আমরা দুটো কোম্পানিকে এক্সিট করতে দেখছি, ব্রিটানিয়া, বিপিসিএল, এর পরিবর্তে জোম্যাটো আর জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে এন্ট্রি নিতে দেখছি। এছাড়া হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের শোনা যাচ্ছে রিপোর্ট যে পরবর্তীকালে বাড়তে পারে, তার কারণ হচ্ছে পলিউশনের জন্য মানুষের শরীর খারাপ বেশি হচ্ছে, তো সেই জন্য হেলথ প্রিমিয়াম বাড়তে পারে।
এই খবর রয়েছে। এছাড়াও আরবিআইয়ের তরফ থেকে একটা যে বিগ নিউজ রয়েছে সেটা আবার $10 বিলিয়ন ডলার রুপি সোয়াপ করতে চলেছে। এর আগেরটাই করা হয়েছে 31 জানুয়ারিতে, সেটা টেনিওর ছিল 6 মান্থস, আর এটা করা হবে 28 ফেব্রুয়ারিতে, সেটা টেনিওর থাকবে 3 বছর পর্যন্ত। মানে মেনলি ব্যাঙ্কিং সিস্টেমে লিকুইডিটি খুবই কম, সেইটা ইম্পোজ করার জন্য এই ব্যবস্থা। মোটামুটি এইটা নিয়ে 3 নম্বর হচ্ছে ডলার রুপি সোয়াপ। তো অ্যাকচুয়ালি 3 লাখ কোটি টাকা মতো ঘাটতি ছিল, সেখান থেকে এখন ঘাটতিটা রয়েছে 1.6 লাখ কোটি মতো। এই ঘাটতিটার পূরণ করার জন্য মেনলি এটা ডলার রুপি সোয়াপটা করে রুপির সাপ্লাইটা বাড়াবার চেষ্টা করা হচ্ছে, লিকুইডিটি বাড়াবার চেষ্টা করা হচ্ছে ব্যাংকে। কারণ রিপো রেট কমে যাওয়া পরেও ব্যাংক যে কাস্টমারকে যে ইন্টারেস্টে লোনটা দিচ্ছে সেটা কিন্তু কমেনি, কারণ লিকুইডিটি নেই ব্যাংকের একদম। তো সেটাকে বাড়াবার জন্য এই ব্যবস্থা, এই নিউজগুলো রয়েছে আজকে মার্কেটে। এছাড়া আমাদের যে মিটিংয়ে আমরা জিডিপি ফোরকাস্ট মানে মাইনিউটস অফ মিটিং যেটা ছিল আরবিআইয়ের, তো সেখানে মোটামুটি কিছু চেঞ্জ দেখিনি, যা মিটিংয়ে হয়েছে সেটাই। আমাদের জিডিপি গ্রোথ 6.2% এক্সপেক্টেড এই ফাইন্যান্সিয়াল 24-25-এর জন্য। এছাড়া আমাদের যদি ইনফ্লেশন দেখি 4.8% রয়েছে এই ইয়ারের জন্য। 25-26-এ 4.2% করার চেষ্টা করা হবে, কারণ কমবে এটা এক্সপেক্টেড। তাই জন্য আবার পরবর্তীকালে রেট কাটও হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো এই নিউজগুলো রয়েছে আজকে। এছাড়া আমাদের এই উইকটা এক্সপায়ারি উইক থাকবে, এক্সপায়ারি উইকে তো ভোলাটিলিটি বেশি থাকে, এটাই এক্সপেক্টেড। আর 26 তারিখে আমাদের মার্কেট অফ থাকছে, 4টে ট্রেডিং সেশন পাওয়া যাচ্ছে এই উইকে। এরপর হচ্ছে আজকের মার্কেট কীরকম থাকবে, বেসিক্যালি নেগেটিভই থাকার কথা, যা নিউজ বলছে, ইন্ডিয়ান মার্কেটে যা নিউজ বলছে, এছাড়া গ্লোবালি যা অবস্থা, তাতে নেগেটিভই থাকার কথা। দেখা যাক কি দেখা আজকে কীরকম কী থাকে। তো প্লিজ আমার এই ভিডিওর ওপর ডিপেন্ড করে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।